আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দই মেকারে দই বানিয়ে দেখাচ্ছি, তাও মাত্র 3 ঘন্টায়। এটা বানানো খুব ইজি, যে কেউ তৈরি করতে পারবে। আর দেখতেই পাচ্ছেন কতটা ঠিক হয়েছে। চলেন শুরু করি। একটা পাতিলে আমি 2 টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি। এরপর চিনিটা সামান্য নেড়ে চেড়ে কম আঁচে আমি ক্যারামেল তৈরি করে নিব। এরপর ঢেলে দিচ্ছি প্রায় 2 লিটার দুধ। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি, এটা আপনারা স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এরপর আমি মাঝারি আঁচে দুধটা জাল করতে থাকবো। আর দুধটা অনবরত নাড়তে হবে, কোনোভাবেই সর পড়তে দেওয়া যাবে না। আর দুধটা জাল হওয়ার সময় চারপাশে যে সরগুলো লেগে যাবে সেগুলো আমি চামচ দিয়ে এভাবে নামিয়ে দিব। দুধটা জাল করতে করতে আমি 3 ভাগের 1 ভাগ কমিয়ে নিব। 3 ভাগের 1 ভাগ কমে আসলে আমি চুলাটা বন্ধ করে দিব। আর এভাবে চামচ দিয়ে দুধটাকে আমি ঠান্ডা করতে থাকবো। হাতের আঙ্গুল ডুবিয়ে কিছুক্ষণ রাখা যায়, এমন উষ্ণ গরম পর্যন্ত আমি ঠান্ডা করব। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, আবার গরম অবস্থায়ও দইটা বসানো যাবে না। এরপর আমি আগে থেকে পানি ঝরিয়ে রাখা মিষ্টি দই এভাবে হ্যান্ড উইচ দিয়ে ফেটিয়ে নিব। এরপর দুধটার সাথে হ্যান্ড উইচ দিয়ে ভালো মতো আমি মিক্স করে নিব, যাতে কোথাও দলা পাকিয়ে না থাকে, সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায়। এরপর যে পাত্রে আমি দইটা বসাবো সেই পাত্রে এভাবে উপর থেকে দুধটা আমি ঢেলে দেব, এতে করে উপরের দিকে সুন্দর ফেনা তৈরি হবে। এরপর দই মেকারে আমি কৌটাটা ঢাকনা দিয়ে বসিয়ে দিব। এরপর দই মেকারে ঢাকনাটা দিয়ে আমি 3 ঘন্টার জন্য টাইম সেট করে নিব। এরপর চেক করে দইটা না বসলে আরও কিছুক্ষণ রাখবো। 3 ঘন্টা পর আমার দইটা রেডি। এরপর আমি 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এরপর আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা ঠিক হয়েছে আর পারফেক্ট হয়েছে।